ওয়ানডে সিরিজে ছিলেন সুপার ফ্লপ। 3 ম্যাচের কোনোটিতেই নিজের দক্ষতার বিচ্ছুরণ ঘটাতে পারেননি তামিম। অবশেষে হাসল সেই তামিমের ব্যাট। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল, যেন ওয়ানডের ঝালই মেটালেন টেস্টে। তবে যথারীতি ব্যর্থ বাকি ব্যাটসম্যানরা, ফলে ইনিংসটা লম্বা হলো না। শেষ দিকে রোবটের মতো চেষ্টা করলেন লিটন দাস, তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত 234 রানে গুটিয়ে গেছে সফরকারী বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে শুরুটা শুভ হয় টাইগারদের। উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। 32 বলে 24 রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাদমান। এতে ভাঙ্গে 57 রানের উদ্বোধনী জুটি। দলীয় 121 রানে নীল ওয়েগনারের বলে বিজে ওয়ালিংটনকে ক্যাচ দিয়ে ফিরেন মমিনুল। পরে আস্থার প্রতিদান দিতে পারেননি মোহাম্মদ মিঠুনও। সেই ওয়াগনারের বলেই টম লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ অর্ডার। ফের ব্যর্থ সৌম্য সরকার। তাৎক্ষণিক চাপের মধ্যে বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি তিনি। টিম সাউদিকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন তামিম। পথিমধ্যে সেঞ্চুরি তুলে নেন সে। মাত্র 100 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই ড্যাশিং ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনি তামিম। আর মাত্র 26 রান যোগ করে কলিন্ডি গ্র্যান্ডহোমের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। বাংলাদেশ শিবিরে শেষ আঘাতটি হানেন সেই ওয়েগনার। তুলে নেন লড়তে থাকা লিটন দাসকে। শেষ পর্যন্ত 234 রানে অল আউট হয় টাইগাররা। নিউজিল্যান্ডের হয়ে নীল ওয়াগনার 5 উইকেট শিকার করেন। এ নিয়ে টেস্টে ষষ্ঠবার 5 উইকেটের দেখা পেলেন এই বোলার। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।